আজকে আওয়ামী লীগের দুষ্কৃতের কিছু লোক তারা এই দেশকে ভারতের কাছে বিক্রি করার যে ষড়যন্ত্র করতেছে। আমরা এই প্রতিবাদ মিছিল এবং সংগ্রামের মাধ্যমে এই কথা আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই। এদেশের মানুষ পুলিশের গুলি, এদেশের মানুষ আর্মির গুলিতে ভয় পায় না। এদেশ বহু সংগ্রাম এবং বিনিময়ের দেশ। আজকে 30 লক্ষ শহীদ মা বোনের রক্তের বিনিময়ে আজকে আমরা এদেশের স্বাধীনতা অর্জন করেছি এবং আজকে এই স্বাধীনতা রক্ষা করতে হলে আবার আমরা এই 10 লক্ষ লোক সর্বসময় রক্ত দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমরা এই এয়ারপোর্টের মধ্যে আরিয়াল বিল হতে দিব না ইনশাআল্লাহ। প্রিয় সংগ্রামী ভাইয়ের আমার, আপনারা জানেন কালকে যেই রাজপথে অবরোধ হয়েছে সেখানে কিছু দুষ্কৃতের লোক, সেখানে লক্ষ লক্ষ দোহার নবাবগঞ্জ বিক্রমপুরের লক্ষ লক্ষ লোক সেখানে সমবেত হয়েছিলেন। কিন্তু একটি কুচক্র মহল তারা চাচ্ছে ব্যক্তিভাবে কিছু লোককে মামলা দিয়ে হয়রানি করার জন্য, যারা এই দেশে আপনাদেরকে নেতৃত্ব দিচ্ছে এমন কিছু লোককে তারা মামলা দিয়ে আপনাদের সংগ্রামকে, আপনাদের আন্দোলনকে থামিয়ে দেওয়ার যে অপপরিকল্পনা তারা চালাচ্ছে, এতে আপনাদেরকে সোচ্চার হতে হবে। এদেশে পুলিশ আর্মি আসলে আপনাদেরকে ঐক্যমত ভাবে বলতে হবে। এদেশে সাহেবকে অ্যারেস্ট করলে আমাদের সকলকে আপনাদেরকে নিয়ে যেতে হবে। আমরা একটা তারা একই চক্রান্ত এখান থেকে মুষ্টিময় সাহেব নিয়ে মাসুদ আরো কিছু লোককে তারা এখান থেকে অ্যারেস্ট করে দিতে পারলে হয়তো এখানকার সংগ্রাম থেমে যাবে। আপনারা সার্বক্ষণিকভাবে সোচ্চার থাকবেন। এখানে মিডিয়ার আসবে, আমরা একটা জিনিসই প্রমাণ করতে চাই, এখান থেকে একটা লোককে অ্যারেস্ট করে নিতে হলে এই পুরো এলাকার সমস্ত লোককে নিতে হবে। তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। তোমার ভয় নাই, আমরা আছি সেখানে মুসলিমায় কিছু লোক হয়রানি চালিয়েছিল। আমরা যারা শান্তভাবে অবরোধ মিছিল করতেছিলাম, আমাদের এমন কোনো পরিকল্পনা ছিল না আমরা কোনো পুলিশের উপর হয়রানি করব। কিন্তু সেখানে আওয়ামী লীগের কিছু দুষ্কৃতির লোক তারা এই সিস্টেম করে কিছু পুলিশকে তারা আহত করিয়ে এটা তারা জাতীয়ভাবে প্রমাণ করতে চেয়েছে। আমরা যারা আন্দোলন করতেছি, আমরা আমাদের জমির আন্দোলন নয়, আমরা সরকার পতন আন্দোলন করতেছি। আসলে এটা আদৌ সত্যি নয়। আমরা আমাদের সম্পদ রক্ষার জন্য প্রস্তুত থাকবো। এবং আরেকটি শেষ কথা আপনাদেরকে বলে রাখি, হয়তোবা যে কোনো সময়ে আমরা অ্যারেস্ট হয়ে যেতে পারি, কারণ প্রশাসনের উপরে মুষ্টিময় আমরা কয়েকজন লোক সেখানে লিস্টে, হয়তো সাত টাকা বা আমি রোহল আমি এরকম কয়েকজন লোক। আপনাদের সার্বক্ষণিকভাবে তৎপর থাকতে হবে। যদি কোনো পুলিশ, যদি কোনো প্রশাসন আমাদেরকে অ্যারেস্ট করতে আসে, তাহলে দেশের প্রত্যেকটি মা বোনদেরকে প্রমাণ করে দিতে হবে আমাদের একটা কোনো সাহেবের কোনো একটা ব্যক্তিত্ব স্বার্থ নয়, এদেশের মাসুদের কোনো ব্যক্তি স্বার্থ নয়। আমরা আমাদের পূর্বপুরুষের ঐতিহ্য সেই আরিয়াল বিলকে রক্ষা করার জন্য সার্বিকভাবে আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আগামী দিনে সমস্ত এই সমাবেশে যোগদান আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।